হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর চলে আসলাম আমার একটা ব্লগ নিয়ে, ছোট্ট ব্লগ নিয়ে। আমাদের আড়ংঘাটার ঐতিহ্যবাহী রাধাকৃষ্ণের মন্দির, যেটা যুগলকিশোর নামে খুব পরিচিত, সেই প্রাঙ্গণে, সেই মন্দিরের প্রাঙ্গণে একটা মেলা বসে, যেটা প্রত্যেক বছর হয়। এটা জামাই ষষ্ঠীর আগ দিয়ে হয়, মানে জ্যৈষ্ঠ মাস, পুরো জ্যৈষ্ঠ মাসটা ধরে হয় এই মেলাটা। আর জ্যৈষ্ঠ মাসে তোমার রাধাকৃষ্ণের পুজো ও তার রাধারানীর চরণ দেখতে আমরা পাই এই পুরো জ্যৈষ্ঠ মাসটাতে। তো তারই একটা ছোট্ট ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো, ভ্লগটা কেমন হয় সেটাও আমাকে বলো, আর সঙ্গে থেকো, খুব ভালো লাগবে আশা করি। এ দেখো একটা আচারের দোকান। আমার এই লঙ্কার আচারটা খেতে ভীষণ ভালো লাগে, তো সেই জন্য আমি লঙ্কার আচারটা একটু নিয়েছি অল্প করে। এবার এগিয়ে যাচ্ছি ব্যাগের দোকান। আমি আজকে, এটা হলো আমাদের মন্দিরে ঢোকার রাস্তা। কয়েকদিন আগে পুরো জ্যৈষ্ঠ মাস ধরে এখানে ভাগবত পাঠ আর কীর্তন হয়, যেটা জ্যৈষ্ঠ সংক্রান্তিতে সমাপ্ত হয়েছে। এটা হচ্ছে ষষ্ঠীতলা। এখানে ষষ্ঠী পুজোর সময়, জামাই ষষ্ঠীর দিন বলো, ষষ্ঠী পুজোর সময়, যে কোনো ষষ্ঠী পুজো এখানে পুজো হয়। আর এই যে আমাদের সে পুরনো মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, একটু ইয়েটা দেখাতে পারছি আমি, যেহেতু মন্দিরের উপরে উঠিনি, বাইরে থেকেই যেটুকুনি তোমাদের মূর্তির দর্শন করাতে পারছি। দেখো, সবাই নাম গান করে এই সময়টাতে। ওই দেখো, তোমাদের একটুখানি মূর্তিটা জাস্ট একটু দেখাতে পারলাম। প্রচুর ফটোর দোকান। আমি এখান থেকে একটা ফটো নিলাম বজরংবলীর, ছোট্ট, সেটা দেখায়নি, এতটাই ছোট। আর কাচের গ্লাস দেখো, প্রচুর এইসবের দোকান। মানে কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই ভাবতে ভাবতে সময় চলে যায়। আর প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। আমি মানে বেশিক্ষণ থাকিনি, গেছি, দেখেছি আর চলে এসেছি। আমি কথাগুলো গুছিয়ে বলতে পারি না, তোমাদের আগেও বলেছি। তো যেটুকুনি পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তোমাদের যদি ভালো লাগে, তোমরা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। তোমাদের যদি ভালো লাগে, আমি জোর করব না কাউকে। আমি আশায় থাকবো যাতে তোমরা এই ব্লগটাকে ভালোভাবে দেখতে পারো। আমি জানি না আমি সেইভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারলাম কি না। আমি অত ভালো ব্লগার নই, ঠিক আছে? তোমরা পাশে থেকো, তাহলে হয়তো আমার চলার পথটা আরও মসৃণ হবে। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থেকো।